মাংস রান্না তো অনেক রকমের খাওয়া হয়েছে, তো এই ফার্স্ট টাইম চুই ঝাল দিয়ে মাংস রান্না করলাম আর আস্ত রসুন দিয়ে দিলাম। আর খেতে কেমন হয়েছে সেটাই জানাবো আপনাদেরকে। তো চলেন তাহলে পুরো ভিডিওটি দেখি একসাথে। এখানে আমি 1 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটা একসাথে মিক্স করা ছিল। মশলার পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তাও একসাথে ছিল। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ। এখন দিয়ে দিচ্ছি অল্প তেল। তেলটা দিয়ে হাতে মেখে নিব মাংসগুলা। আর যারা আগে থেকে আমার ভিডিও দেখে তারা তো জানে হাতে মাখা রান্না আমার কতটা পছন্দ। আর গরুর মাংস হাতে মেখে রান্না করলে একটু বেশি মজা হয়, খেতেও খুব ভালো লাগে। এই তো কথা বলতে বলতে আমার মাখানোটা হয়ে গেছে। আর কালারটা দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর আসছে। আর এখন রান্না করার টাইম বসাই দিছি চুলায়। আর এখানে আমি সুইজালটা কেটে নিচ্ছি। আমি ফার্স্ট টাইম সুইজাল কাটতেছি, কিভাবে কাটে সেটাও জানি না। তো যাই হোক, একটা কথা আছে না, যে রাধে সে চুলো বাঁধে। তো অবশ্যই আমিও পারবো কাটতে। আর এটা যে এত শক্ত সেটা হয়তো আমার কাটা দেখেই বোঝা যাচ্ছে। আর একটা কথা, আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এই তো কথা বলতে বলতে আমার সুইজালটা কাটানো হয়ে গেছে। এখন কিছুক্ষণ মাংসটা নেড়ে ছেড়ে দিচ্ছি, মশলাগুলো উপর নিচে হয়ে গেছে। আর এদিকে আমি মাংসটা বারবার ঢাকনাটা উল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ফোড়া লেগে না যায়। আবার কিছুক্ষণ রান্নার পরে এখন দিয়ে দিব সুইজালটা, যেটা আমি এতক্ষণ ধরে কাটাকুটা করছি। মাংসটা কষানোর টাইমে দিয়ে দিচ্ছি সুইজাল। কখনো আমি রান্না করিনি, তাই জানি না কোন টাইমে দিতে হবে, লাস্টে নাকি ফার্স্টে, সেটাও বুঝতেছি না। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন পর্যন্ত কোনো পানি দিনে, এখন মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটার মধ্যেই রান্না করতেছি, বাড়তি কোনো পানি দিবই না। বেশ কিছুক্ষণ রান্নার পরে কালারটা দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর আসছে। ভিডিও করার ফাঁকে ফাঁকে আমি অনেকবারই ঢাকনাটা উল্টিয়ে নেড়ে ছেড়ে দিছিলাম যাতে ফোড়া না লেগে যায়, যেহেতু আমি পানি দিই নেই। রান্নাটা আমি খুবই কম আঁচে রান্না করছি। আবার দেখে দিব আরো কিছুক্ষণ রান্না হয়ে আসার জন্য। আবারও বেশ কিছুক্ষণ রান্নার পরে এখন ঢাকনাটা উল্টিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব আস্ত রসুনটা, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের। আর এই রান্না করা রসুনটা যদি সবাই খাবে জানতাম আমি আরও কিছুটা বাড়িয়ে দিতাম। আমি ভাবছি যে কেউ খাবে না, ওই জন্য আমি 2টাই দিছি। আর আপনারা যদি এভাবে মাংস রান্না করেন অবশ্যই রসুনটা বাড়িয়ে দিবেন, কারণ একটাতে মন ভরবে না, এগুলো বারবারই খেতে ইচ্ছে করবে। রসুনটা দিয়ে নেড়ে ছেড়ে আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, বেশ কিছুক্ষণ রান্না করে নিব। রমজান মাসে চেহারিতে গরম ভাতের সাথে এরকম মাংস রান্না করা থাকলে আর কিছু লাগে? আমার তো কিছুই লাগে না। আর আস্ত রসুন দিয়ে তো খাইতে আরো বেশি মজা হয়। এই তো আমার রান্নাটা শেষ এখন। আর কালারটা এত সুন্দর আসছে, দেখেই মন ভরে যাচ্ছিল। এখন একটা বাটিতে নিয়ে নিব। আর যে কোনো রান্নার পরে সাজিয়ে নিতে আমার খুবই ভালো লাগে। আপনারা হয়তো খেয়াল করছেন আমার পেজে যে পিকচার আপলোড দেওয়া আছে সবগুলা খুবই সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আমি।